হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বেশ কিছু সবজি হারভেস্ট করব, সাথে সাথে দেখাবো যে কি কি ছোট্ট ছোট গরমের সবজির বীজ বেরিয়েছে, চারা বেরিয়েছে সেইগুলো। তো দেখুন, এই যে প্লাস্টিকের নেটকে রোল করে এখানে বরবটি বসিয়েছি, বেগুন বসিয়েছি, দু একটা করে বরবটি এখন উঠছে। আর এর আগে তো বর্ষাতে প্রচুর পরিমাণে এই বরবটি আমি হারভেস্ট করেছি। তো এখন দেখুন বেগুনও প্রচুর পরিমাণে হচ্ছে। আর এই যে টমেটোগুলো বেশ কয়েকটা কালার ধরতে শুরু করেছে, টমেটোগুলোও তুলে নেব। আর এখানে দেখুন একটা ক্যাপসিকাম কিন্তু আবারও লাল হয়ে গেছে, তো ক্যাপসিকামটাও আজকে তুলে নেব। তো আরও কি কি সবজি তুলি চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওপরে চলে এসেছি, দেখুন সবজির চারাগুলো কিন্তু বেরোতে শুরু করেছে। আর এই যে পিভিসি পাইপের টাওয়ার আছে তার মধ্যে যে টমেটো গাছগুলো ছিল সেগুলোও কিন্তু টমেটো পাকতে শুরু করেছে। আর দেখুন কতগুলো ছোট ছোট লাউ কিন্তু ধরছে। আর এই পাকা টমেটোগুলো আজকে তুলে নেব। যতগুলো টমেটো কালার ধরতে শুরু করে তারপর তুলে নিয়ে একদিন দুদিন বাড়িতে রাখলেই সুন্দরভাবে ভালোভাবে পেকে যায়। তো দেখুন বেশ কিছুটা টমেটো কিন্তু তুলে নিলাম। দু রকম টমেটো আছে, একটা হচ্ছে এইভাবে হাইব্রিড টমেটো, আর একটা হচ্ছে ছোট চেরি টমেটো। আর এই যে হ্যাঙ্গিংয়ের মধ্যে টমেটো গাছগুলো ছিল হনুমান আসার জন্য, সেই হ্যাঙ্গিং বোতলগুলো নামিয়ে রেখেছি। এগুলো তো বেশ বড় বড় সাইজের টমেটো ধরছে। আর দেখুন মালবেরিগুলো কিন্তু কালার ধরতে শুরু করেছে। তো যাই হোক, এগুলো পাখির জন্য রেখে দিলাম। আর বেশ কিছু কিন্তু ডালিমও ধরেছে। আর এখানেও একটা মালবেরি গাছে কিন্তু প্রচুর মালবেরি ধরেছে এবং পরপর কালার আসতে শুরু করেছে। এখানে কালো জাম গাছেও কিন্তু কালো জাম ফুল চলে এসছে। তো মোটামুটি ফুল ফল সবজি সব কিছু মিলেই বাগানটা আবার সেজে উঠছে। আর এখানে রয়েছে বেগুন গাছ, চলুন বেশ কিছু বেগুন আজকে হারভেস্ট করব। আর এই গামলার মধ্যে রয়েছে পেঁয়াজ গাছ, এগুলো এখনও তোলার টাইম হয়নি। তো এপ্রিল মাসের দিকে এই পেঁয়াজগুলো আশা করছি রেডি হয়ে যাবে। তখন যখন পেঁয়াজ হারভেস্ট করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজগুলো কতটা পরিমাণে হলো বা কতটা বড় হলো। এগুলো একটা কাঠের গুঁড়ি বা গোবর সারের সাথেই লাগানো। এখনও বেশ কিছু বেগুন কিন্তু রয়েছে বিভিন্ন জায়গায় গাছের মধ্যে। এই দেখুন মিষ্টি কুমড়োর গাছ দুটোও কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে। আর এখানেও দুটো মিষ্টি কুমড়োর গাছ বেরিয়েছে। এখানেও থোকায় থোকায় ধরে আছে চেরি টমেটো। তো যে কয়েকটা চেরি টমেটো কালার ধরতে শুরু করেছে এক এক করে সেগুলোকেও সব আজকে পেরে নেব। তো রোজই আমি এইখানে থেকে কিন্তু চেরি টমেটো তুলছি বা এমনি নর্মাল টমেটো যেগুলো কালার ধরছে। আর এখানে দেখুন শশা গাছগুলো প্রচুর পরিমাণে বেরিয়েছে। তো এই শশা গাছগুলোকে এরপর মাচা বানিয়ে দিতে হবে। তো আর একটু বড় হোক, এখানে মাচা বানিয়ে দেব। তো চলুন এতগুলো বেগুনও তুলে নিলাম গাছ থেকে। আর বেগুন তো প্রায় আমি হারভেস্ট করি, আপনাদের সাথে শেয়ার করি, কখনো বা শেয়ার করা হয় না। তো যেমন গতকাল হঠাৎ করে হনুমান এসছে, ছুটে গিয়ে বেশ কিছু বেগুন তুলে নিলাম যেগুলো নেটের বাইরের দিকে ছিল, যাতে না খেয়ে নিতে পারে। তো আবার কিছুটা বেগুন আজকেও সংগ্রহ করলাম। তো চলুন আর কি কি সবজি তোলা যায় দেখি। এইখানে রয়েছে বাঁধাকপি, তো একটা বাঁধাকপি এখান থেকে হারভেস্ট করেছিলাম। তো সেকেন্ড ফ্লোর থেকে নেব কিছুটা। আর এখানে দেখুন লোটে শাক এবং ধনেপাতা একসাথে বেরিয়েছে গ্রো ব্যাগের মধ্যে। আর এখানে টাওয়ারের মধ্যে হচ্ছে ব্রোকলি, আর সাথে সাথে লঙ্কা চারাও বসিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে মালটাগুলো কিন্তু ছোট ছোট গুটি ধরতে শুরু করেছে। তো দেখা যাক কটা মালটা ধরে। আর এখানে দেখুন সাদা জামগুলো কি পরিমাণে সাদা জাম হয়ে আছে। আর এইখানে হচ্ছে লেবু গাছেও কিন্তু প্রচুর ফুল এসছে, গন্ধরাজ লেবু দেখুন কীভাবে ফুল এসছে। আর এখানে রয়েছে রসুন, লঙ্কা, ভেন্ডি। একটা বেডের মধ্যে 4-5 রকমের সবজিও চাষ করা যায়। আর এখানে উচ্ছে গাছ, শশা গাছগুলোও কিন্তু বেরিয়ে গেছে। আর এখানে রয়েছে একটা কুমড়ো গাছ, এখানে রয়েছে গাজর, আর এখানেও রয়েছে গাজর টমেটো একসাথে, এখানেও রয়েছে গাজর। তো মোটামুটি গাজরগুলো এখনও তোলা শুরু হয়নি, দেখা যাক ধীরে ধীরে তুলবো। আর দেখুন ব্ল্যাকবেরিতে কত পরিমাণে ফুলের কুড়ি এসছে, একটা দুটো ফুল ফুটতেও শুরু করেছে। প্রতিটা থোকা থেকে কিন্তু ব্ল্যাকবেরি ধরেছে। আর এখানে রয়েছে পটল গাছ, পটল গাছগুলোও কিন্তু কুড়ি আসতে শুরু করেছে, অর্থাৎ ফুল দেখা দিচ্ছে। তো দেখা যাক, যেহেতু শুধু স্ত্রী গাছ রয়েছে কতগুলো পটল ধরে। আর এইখানে কিছুটা গাজরের মুখ দেখা যাচ্ছে, দেখি তুলে কি অবস্থা।
আর পাশেই রয়েছে লঙ্কা গাছ। গাজরগুলো তুলে নিলে লঙ্কা গাছগুলো এখানে থেকে যাবে। তো দেখি একটা দুটো গাজর তুলে দেখলাম। দেখুন গোড়াগুলো মোটা হয়েছে কিন্তু লম্বা খুব একটা হয়নি। আর এখানে রয়েছে একটা মিষ্টি কুমড়ো গাছ, একদম 5তলা জল ট্যাঙ্কির ওপরের দিকে চলে যাচ্ছে। তো এখান থেকে একটা কুমড়ো ফুল তুলে নেব আজকে পকোড়া বানানোর জন্য। আর একটা ফুল আগের দিনে বাসি হয়ে গেছে, এটা তুলব না, মোটামুটি থাক। এই একটা কুমড়ো ফুল তুলে নিলাম। তো মোটামুটি এই যে দুটো গাজর এবং একটা কুমড়ো ফুলও তুলে নিলাম। গাজরগুলো এখন তুলব না, আর একটু বড় হোক। তো এখানে ঝিঙে গাছগুলো কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। দেখুন ধীরে ধীরে কিন্তু ঝিঙে গাছগুলোও রেডি হচ্ছে। গরমে সবজির বিভিন্ন রকম চারা কিন্তু আমার রেডি। এখানে রয়েছে লঙ্কা গাছ, আর একটা মূলোও তুলে নিয়েছি। এবার চলুন সেকেন্ড ফ্লোরে বেশ কয়েকটা বাঁধাকপি কিন্তু তোলার মতো হয়ে আছে। তো বাঁধাকপিগুলো তুলে নিই আজকে। দুটো বাঁধাকপি, একটা মায়ের জন্য আর একটা আমাদের জন্য। মোটামুটি দুটো বাঁধাকপি তুলে নিলাম। এই দেখুন অফ সিজনে এরকম বাজারেও কিন্তু খুব বড় বড় বাঁধাকপি পাওয়া যায় না, এরকমই ছোট্ট বাঁধাকপি। শাকগুলোও খাওয়া যাবে এবং বাঁধাকপিও খাওয়া যাবে। আর স্ট্রবেরিগুলো তো প্রায় একটা দুটো করে কালার ধরছে। স্ট্রবেরিও একটা দুটো তুলে নেব যেগুলো লাল হয়ে গেছে। আরও একটা বাঁধাকপি তুলে নেব। এই বেডের মধ্যে একসাথে 5টা বাঁধাকপি ছিল। আগে একদিন তুলেছি, আজ দুটো তুললাম, এখনও দুটো তোলার মতো রয়েছে। এর পরপর কিন্তু সব এই বেডগুলোতে গরমের সবজি বসিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার বাগানে ফুল ফল সবজি সব রকমই রয়েছে, কিন্তু সবজিটা আমার সব থেকে বেশি প্রিয়। এই দেখুন কি কি হারভেস্ট করলাম আজকে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।